আজকে নরেন্দ্র মোদীর সভা ব্রিগেডে নরেন্দ্র মোদী 56 ইঞ্চির ছাতি নয়, তিনি হয়তোবা এবারে 100 ইঞ্চিরও ওপরে ছাতিওয়ালা কথা তিনি বাংলার মানুষের জন্য বলবেন। কিন্তু আপনারা কি জানেন, বাংলার মানুষের ঘরে ঘরে যে হেসেল রয়েছে, রান্নাঘর রয়েছে, সেই রান্নাঘরে গ্যাসের অভাবে রান্নাগুলো চুলোয় উঠে গেছে। বলে না, কাজ চুলোয় গেছে, তো রান্নাগুলোও যেন চুলোয় উঠে গেছে, রান্নাগুলো আর হচ্ছে না। মা বোনেরা সকালবেলা সেই বাগানে যাচ্ছে কাঠ কুড়োতে, একেবারে যেন পুরনো দিন ফিরে এসছে। সেই কাঠগুলো এনে পুনরায় তারা আবার সেই রান্না করবার ব্যবস্থা করছে। শুধু তাই নয়, রেস্তোরাঁগুলো বন্ধের পথে। কেন? তার কারণ হচ্ছে এলপিজি গ্যাস। তার জন্য যে গ্যাস বুকিং করবে, যে মোবাইল নাম্বারটা, হঠাৎ করে সে মোবাইল নাম্বারগুলো ইনভ্যালিড দেখাচ্ছে, বা সেখানে ফোন যাচ্ছে না, কল যাচ্ছে না। এমনকি বলা হচ্ছে যে প্রথমে বলছিল যে 25 দিন সময় লাগবে, বুকিং করলে 25 দিন সময় লাগবে গ্যাসটা ডেলিভারি দিতে। এখন আবার শোনা যাচ্ছে যে 45 দিন নাকি টাইম লাগবে। তাহলে মোদিজি, আমরা বাংলার মানুষ কি এই 45 দিন না খেয়ে থাকবে? তাহলে কি পরিষেবাটা দিচ্ছে? একটা সময় ছিল যখন ইউপিএ সরকার ছিল কেন্দ্রে, যখন 400 টাকা গ্যাসের দাম ছিল, 6 টাকা দাম বেড়েছিল। তখন আপনি, স্মৃতি ইরানি, অরুণ জেটলি, আপনারা পুরো একেবারে রাস্তায় নেমে গেছিলেন গ্যাস সিলিন্ডার নিয়ে, আর বলেছিলেন এই সরকারটাকে উৎখাত করতে হবে। আর আপনি তো 6 টাকা নয়, 10 টাকা নয়, 20 টাকা নয়, 60 টাকা দাম বাড়িয়েছে দেশের মানুষের জন্য। হ্যাঁ, একটা মধ্যযুগীয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে, আমরা বুঝি, ঠিক আছে, কিন্তু আপনার পরিকল্পনা কি ছিল? আপনার দেশীয় যে পরিকল্পনা, ভারতবর্ষের মানুষের জন্য সঞ্চয় করে রাখা, কি ছিল? আপনি ব্যর্থ। আজকে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক ব্যর্থ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ব্যর্থ, ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টির টোটাল ক্যাবিনেট ব্যর্থ সাধারণ মানুষকে পরিষেবা দিতে। আজকে সাধারণ মানুষ হাঁসফাঁস করছে, এবং আজকে নরেন্দ্র মোদী এই বাংলায় আসছে তার 56 ইঞ্চির ছাতিওয়ালা বক্তব্য রাখার জন্য। বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ হাসছে। বাংলার মানুষ কিন্তু নরেন্দ্র মোদী আপনার কাছে 100 দিনের টাকাটা পায়। বাংলার মানুষ নরেন্দ্র মোদী আপনার কাছে ঘরের টাকাটা পায়। বাংলার মানুষ নরেন্দ্র মোদী আপনার কাছে প্রায় অনেক অনেক বকেয়া টাকা পায়, যেটা আপনি বাংলার মানুষকে বঞ্চনা করে রেখেছেন। আর এই বাংলার মানুষকে বঞ্চনা করার পরে আপনি সেই বাংলায় এসে ভাষণ দেবেন, আর বাংলার মানুষ সেই ভাষণ খাবে, এ আশা করবেন না। বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, বাংলার মাটি ভারতীয় জনতা পার্টির হবে না। আর আজকে দেখলাম যে আপনার যে রাজনৈতিক সভা, যে রাজনৈতিক সভায় বাংলার মানুষ তো সমর্থন, বা বাংলার মানুষের সমর্থক কত যাবে সেখানে ঠিক নেই। লোক ভরাতে পারবে না, 20,000 30,000 লোক হবে না। তাই উত্তরপ্রদেশ থেকে লোক আনতে হচ্ছে, বিহার থেকে লোক আনতে হচ্ছে, এবং সকাল থেকে সেই ট্রেনগুলো ঢুকছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে উত্তরপ্রদেশের লোক এনে বাংলায় ভরিয়ে নরেন্দ্র মোদীর সভাকে গমগম দেখানোর চেষ্টা, এইভাবে সাধারণ বাংলার মানুষের আস্থা অর্জন করা যায় না। ডিয়ার নরেন্দ্র মোদী, ভালো থাকুন।